ভেটকি পাতুরি। ইন্ডিয়াতে ভেটকি পাতুরি পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে। বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে ভেটকি পাতুরির প্রচলনটা খুব ভালোই আছে। আর বাংলাদেশে এই ভেটকি মাছটাই হলো কোরাল মাছ নামে পরিচিত। আমরা যখনই কোনো বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই না কেন, সবকিছুর সাথে এই ভেটকি পাতুরিটা আমাদের কমন থাকে। বালুরঘাটে খুব একটা ভেটকি মাছ পাওয়া যায় না, কিন্তু কেউ যদি ভেটকি মাছ খেতে চায় তাহলে মাছ কাকুকে আগে থেকে বলে রাখলে কতটুকু ওজনের ভেটকি মাছ নিতে চাই সেই অনুযায়ী এনে রাখে। এবার কলকাতায় কাস্তুরিতে তোমার দাদার ভেটকি পাতুরিটা খুব পছন্দ হয়েছিল। একটা জায়গায় দুইটা খেয়েছিল। মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল। একদিন তোমার দাদা বাড়িতে বলল যে মাছ কাকুকে বলিস একটা ভেটকি মাছ দিতে, কিছুটা বারবিকিউ করবো আর কিছুটা পাতুরি খাবো। 2 দিন আগে বলে রাখছিল, তো 2 দিন পরে খবর দিয়েছে যে একটা ভেটকি মাছ আসছে। 2.5 কেজি ওজনের একটা ভেটকি মাছ নিয়ে আসছে। তো এগুলো আমরা অর্ডার দিয়ে নিয়ে আসি, তাই সম্পূর্ণ মাছটাই কিনতে হয়। তো এই যে দেখো, কলা পাতায় ভেটকি পাতুরি রান্না করা হচ্ছে। ভেটকি মাছটাকে পিস পিস করে কেটে লবণ, হলুদ আর টক দই দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিল। তারপর পাতুরির একটা পেস্ট বানিয়ে নিয়েছে। সেখানে কাঁচা লঙ্কা, সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত, কোকোনাট পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়েছে। তারপর এই পেস্টটা দিয়ে মাছগুলো আরো তোমার আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, মাখানোর সময় কিন্তু সরিষার তেল, স্বাদ মতো লবণ আর চিনিও দিয়ে দিয়েছিল। ওর কাছে যদি কোকোনাট পাউডার বাড়িতে না থাকে, তাহলে নারিকেল থাকলে ওই নারিকেল কুড়িয়েও কিন্তু তুমি সরিষার সাথে পেস্ট করে নিতে পারো। তারপর এটাকে অল্প আঁচে হালকা তেল দিয়ে দুপাশ ভালো মতো ভেজে নিতে হবে। যখন ভেটকি মাছটা একদম প্রপার ভাজা হয়ে যাবে, তখন দেখবে একটা খুব সুন্দর স্মেল বের হয়ে গিয়েছে। আর এই তো আমাদের রেডি ভেটকি পাতুরি, যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তোমরাও বাড়িতে এইভাবে ভেটকি পাতুরিটা বানিয়ে খেতে পারো। একদম মনে হবে কি রেস্টুরেন্টে ভেটকি পাতুরি খাচ্ছ বাড়িতে বসেই।